বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশ নিয়ে আলোচনা করছি, যেখানে একটি গুরুত্বপূর্ণ অংশ জেনেটিক্স ডিসঅর্ডার বা বংশগতির বিষয়ে বিভিন্ন সমস্যা। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটি হলো যে বংশ পরস্পরায় বা বিভিন্ন জিনগত ত্রুটির জন্য যে অসুখগুলো সাধারণত মানুষের শরীরে বাসা বাঁধে, তার মধ্যে একটি অসুখ হলো কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা। এর অর্থ হচ্ছে সে যদি কাপড়ের দোকানে কাপড় কিনতে যায়, তাহলে সে লাল, কালো, নীল, বেগুনি, আসমানি, হলুদ এগুলো কোনো কালারকে সেই স্পেসিফিক ভাবে আলাদা করতে পারবে না। তার কাছে এগুলো সব একই রকম মনে হতে পারে। এই ধরনের অবস্থাকে বলা হয় কালার ব্লাইন্ড। সাধারণত বাবা মার থেকে এই অসুখটা সন্তানের দিকে বেশি সঞ্চালিত হতে পারে। তো এই কালার ব্লাইন্ডের অসুস্থতা হলে অবশ্যই আমাদের প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। এই বিষয়টি আমরা এরপরে আছে হলো তোমার থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রক্তের লোহিত শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত অসুখ। শ্বেতকণিকা বেড়ে গেল, বাট লোহিত রক্তকণিকার পরিমাণটা কমে গেল। যদি এই ধরনের সিচুয়েশন হয়, তাহলে সেটি হলো তোমার থ্যালাসেমিয়া। এবং এখানে সাধারণত আমাদের নিকট আত্মীয়দের মধ্যে যদি বিয়ে শাদী হয়, চাচাতো, মামাতো, কাজিন গ্রুপ যারা বোঝানো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জেনেটিক্স ডিসঅর্ডার জনিত যে অসুখ বিসুখগুলো আছে সেগুলো কিন্তু হওয়ার একটা আশঙ্কা তৈরি। আমরা এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা যেটা মূলত দেখি তা হলো যে যদি কোনো কারণে শুধু এক পক্ষে থ্যালাসেমিয়া আছে বাট অন্য পক্ষে নেই, তাহলে সেক্ষেত্রে এটি নিরাপদ হতে পারে। বাট দুই পক্ষেই যদি তোমার এই আলফা বিটা যে আকৃতিতেই আসুক, এটি যদি সঞ্জীবিত হয়, তাহলে সেখান থেকে কিন্তু বিপদের আশঙ্কা থাকতে পারে। এই কারণের জন্য আমাদের সমাজে অবশ্যই এটিকে সচেতন যে মহল আছে তাদের সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে, যাতে করে এই বিষয়টি প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয় এবং বিয়ের পূর্বে যাতে করে উভয়েরই যেন এই থ্যালাসেমিয়ার যে বিভিন্ন গ্রুপের যে অসুখ সেটি যেন না থাকে। যে কোনো একজনের থাকলে হয়তো এটি অতটা প্রবল কোনো সমস্যা তৈরি করে, কিন্তু উভয়ের থাকলে কিন্তু এটি বেশি প্রবলেম। আমার মনে হয় এখানে বিষয়গুলো দেখানো আছে, দেখো। বুঝতে পারছো কি? জি স্যার। এই ছবি থেকে কিছু বুঝতে পারছ? ছবিটার কাছে একটু রাখলাম। ওই যে আমি যে আঁকে দিয়েছি সেই জিনিসই এটা। জি স্যার। আচ্ছা, ফাইন। এখন লক্ষণ, চিকিৎসা এগুলো নিয়ে আলোচনা আছে। তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখা যায় যে শিশুর সাধারণত জ্বরে আক্রান্ত হয়, বহুদিন ধরে জ্বর থাকে, রক্তশূন্যতায় ভোগে। চিকিৎসার মধ্যে নির্দিষ্ট সময় পর পর রক্ত প্রদান করা, রক্তকে চেঞ্জ করা এবং প্রচুর পরিমাণে রক্ত তৈরি করতে পারে এরকম খাদ্য গ্রহণ করে। তাছাড়া যকৃৎ নষ্ট হলে জন্ডিস, অগ্নাশয় নষ্ট হওয়া, ডায়াবেটিক্স ইত্যাদি নানা কারণে এই অসুখগুলো কিন্তু দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া রোগীর 30 বছরের বেশি কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে এদের যে চিকিৎসা, এটি সারা যতদিন বেঁচে থাকে ততদিন এদের কন্টিনিউ করতে হবে। আমরা এই জেনেটিক্স ডিসঅর্ডার জনিত যে অসুস্থতা সেটার উপর মোটামুটি আলোচনা এখানে শেষ করলাম।